আসসালামু আলাইকুম, রহিমা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। হাজির হয়ে গেলাম আরেকটা নতুন অঙ্ক নিয়ে। চতুর্থ অধ্যায়, রসায়ন 2 চতুর্থ অধ্যায় বিক্রিয়ার হার। একটি প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু 50 সেকেন্ড হলে বিক্রিয়াটি 75% সম্পন্ন হতে কত সময়ের প্রয়োজন? একটি প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু দেওয়া আছে 50 সেকেন্ড। অর্ধায়ু মানে হচ্ছে টি হাফ। অর্ধায়ু হচ্ছে টি হাফ সমান 50 সেকেন্ড দেওয়া আছে। বিক্রিয়াটি 75% সম্পূর্ণ হতে কত সময়ের প্রয়োজন? সময়, এখানে টি এর মান বের করতে বলছে, সময়ে কত সময়ের প্রয়োজন। আচ্ছা, একটা আগের অঙ্কে একটা সূত্র পাইছিলাম, হচ্ছে কে সমান সমান 1/t ln a বাই a মাইনাস এক্স হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার সমীকরণ। তো এই সূত্রটা থেকে লেখা যায় টি সমান সমান 1/k ln a বাই a মাইনাস এক্স। এই টি নির্ণয় করতে বলছে, তাহলে এই জায়গায় প্রথমে আমাদের দরকার হচ্ছে কে এর মান দরকার। তাহলে আমরা কে এর মান বের করে হচ্ছে, আমরা জানি টি হাফ সমান সমান 0.693 বাই কে, বা এই জায়গায় মনে মনে এক ধরি, এটা তো ক্যালকুলেশনটা আশা করি সবাই পারো। আর গুণন করব কে গুণ টি হাফ, আর পাশে থাকবো 0.693, বা কে এই পাশে রেখা টি হাফ ওই পাশে নিয়ে গেলে এই পাশে গুণাকার ছিল, ওই পাশে গেলে ভাগ হয়, তাহলে 0.693 বাই টি হাফ, বা 0.693 টি হাফ মানে হচ্ছে 50 সেকেন্ড। এটা ক্যালকুলেশন করলে, যেহেতু আমার ক্যালকুলেটর নাই, তো আমি ফোনে করে দেখাই। যেটার মান আসে হচ্ছে 0.01386। এখানে একক দেওয়া হচ্ছে সেকেন্ড, তাহলে এই জায়গায় উত্তরে পার সেকেন্ড হইব একক। আচ্ছা, এটা বের করলাম কে। এখন মনে করি বিক্রিয়কের, এই বিক্রিয়াটির, যে একটি প্রথম ক্রম যে বিক্রিয়া, এই বিক্রিয়কের প্রাথমিক বা প্রারম্ভিক ঘনমাত্রা এ মোল পার লিটার। হ্যাঁ, তাহলে এই জায়গায় বিয়োজনের হার হবে, বিয়োজনের হার এক্স ধরবো, কারণ থিওরিতে বিক্রিয়ক অবস্থায় প্রাথমিক ঘনমাত্রা থাকে এ, আর উৎপাদের অবস্থায় যে টি সময় পর ঘনমাত্রা থাকে এক্স, বিয়োজনের ঘনমাত্রা। তাহলে এখানে এক্স সমান সমান বলছে বিক্রিয়াটি 75% সম্পূর্ণ হতে, 75%, তার মানে বিয়োজনের হার এক্স সমান সমান এ এর 75% হবে। এটা এ এর 75%। এখন এ এর 75%টা বের করার নিয়ম হচ্ছে, এই জায়গায় এক্স সমান সমান এ এর 75%, এর 75% মানে হচ্ছে 0.75 এ, মানে 75%-এর পার্সেন্ট হচ্ছে 0.75 এ, তাহলে 0.75 এ। আচ্ছা, এবার
আমরা জানি কে সমান সমান 1/t ln a বাই a মাইনাস এক্স, বা এই টিটা পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসলে 1/k ln a বাই a মাইনাস এক্স। আচ্ছা, এখানে 1/k এর মান হচ্ছে 0.01386 ln a বাই a মাইনাস এক্স মানে হচ্ছে 0.75a 5a। আচ্ছা, 1/k এই ক্যালকুলেশনটা করলে উত্তর আসে হচ্ছে 72.1500 লন, এই জায়গায় এদিকটা একটু খেয়াল করতে হবে। এই একে মনে মনে এক ধরতে হবে, এক মনে করি যে এটা এক, এই যে একটু সাইড নোট করি আমি, এটারে মনে মনে এক ধরতে হবে, একের থেকে তাহলে 0.75 বাদ দিলে কত হয় 0.25। এই এ রে এই এটাকে মনে মনে কি ধরতে হবে এক, তাহলে লন এ জায়গায় উপরে এক থাকলো, আর এই এ রে এক ধরলে একের থেকে যখন 0.75 বাদ দিব তখন আসবো হচ্ছে 0.25a। তাহলে এ আর এ কাটা, তাহলে এ কাটা গেলে এ জায়গায় থাকে উপরে কিছুই থাকে না, উপরে তাহলে থাকবো 1 0.25। আচ্ছা, এবার এটা ক্যালকুলেশন করলে উত্তর বের হবে 0.150। প্রথমে ক্যালকুলেটারে প্রথমে লন এতটুকু হিসাব করতে হবে, করে তারপরে এটার সাথে গুণ দিলেই উত্তরটা চলে আসে। উত্তরটা আসে হচ্ছে 100.021। এখানে একক হবে সেকেন্ড, একক হবে সেকেন্ড। আশা করি অঙ্কটা বোঝাতে পারছি। আর আবারও বলি, এর প্রথম ধাপ হচ্ছে এখানে যেহেতু সূত্র হচ্ছে সময়ের মান বের করতে বলছে, সময় টি, তার মানে টি এর একটাই সূত্র, ওটা হচ্ছে টি সমান সমান 1/k ln a বাই a মাইনাস এক্স। তো এখানে আমার কে দরকার আর এক্স এর মানটা দরকার। হ্যাঁ, তো কে বের করতে হবে হচ্ছে অর্ধায়ু দিয়ে, যেহেতু অর্ধায়ু দেওয়া আছে, অর্ধায়ু সূত্র হচ্ছে টি হাফ সমান সমান 0.693/k। তো এই জায়গায় এর মাধ্যমে আমরা কে এর মান বের করলাম। তারপরে এই জায়গায় যেহেতু 75%, এটা বিভিন্ন বোর্ডে আসছে 75%-এর জায়গায় অন্যান্য 40%, 60% এরকম দেওয়া থাকে, সবই সেম থাকবো, শুধু এই যে এই জায়গায় এইটুকু একটু ডিফারেন্ট হবো। 75%-এর জায়গায় যদি 65% থাকে, ওই ক্ষেত্রে 65% বসিয়ে পাশে হচ্ছে এ, এটা হচ্ছে 75% সম্পূর্ণ হতে, তার মানে এটা হচ্ছে বিয়োজনের হার এক্স, বিয়োজনের হার এক্স মানে হচ্ছে এ এর 75%।